প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকের 6 নম্বর কোডের যে বাচ্চা, এই 6 নম্বর কোডের বাচ্চা আলাদাভাবে আমি ভিডিও ধারণ করতেছি। এই বাচ্চাগুলির খাদ্য কী এবং ঘাস কিভাবে খায় বা কী ধরনের ঘাস খাইয়ে থাকি এবং কতক্ষণ খাইয়ে থাকি সেই বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, আমার এই 6 নম্বর কোডের যে বাচ্চাগুলি, এই বাচ্চাগুলির বয়স আজকে 14 দিন চলছে। এই 14 দিনের বাচ্চার বয়সের মধ্যে বড় যে ফিট খাবারটা, এই খাবারটা আমি দিয়ে থাকি। পানি সর্বক্ষণ থেকে আমি পানিতে নামতে দিই না, ঠান্ডা বা সর্দি আসতে পারে। আর কিছু নদী, এটা হলো নদী, এই যে এটা হলো নদী, মরা নদী আর কি। এই যে নদী, নদীর মাঝখানে কিছু ধান গাছ লাগিয়ে রাখা হয়েছিল ঘাস তৈরি হওয়ার জন্য। এই যে ঘাস দেখেন তৈরি হইতেছে, এই ধান গাছের ফাঁকে যে চিকন যে ঘাসটা, লতানো ঘাসটা, এই ঘাসটা খুবই নরম। এই গাছটা পর্যাপ্ত পরিমাণে আছে। এই গাছটা জিরু বাচ্চা অর্থাৎ জিরু সময়টা পার হওয়ার পরেই যে বড় খাদ্যটা ধরাইতে হবে, এই সময়টার মধ্যেই আমি এই খাদ্যটা দিয়ে থাকি। এই গাছটার রিজার্ভ থাকে। এই গাছটা শুধু এই হাঁসের বাচ্চার সাইজ যেটা হয়, ওই সাইজের বাচ্চাটাকে আমার ওই ধান ক্ষেতের মধ্যে নিয়ে আসি। এটা নদীর মধ্যেই, এই যে আমি আবার দেখাইতেছি কিছু দেওয়া আছে। এই গাছটা পর্যাপ্ত পরিমাণে পায়, সুতরাং ঘাসের চাহিদাটা ওরা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে আমার এখানে। আর ঘাসের চাহিদাটা পাওয়ার কারণে বাচ্চাগুলো কিন্তু আসলেই অনেক শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী। সাথে ফিট খাবার, এই যে ফিট খাবার খাইতেছে, ফিট খাবার আছে, পানি আছে, পানির পট এখানে দেওয়া আছে। আর এখানে এই যে একটা বড় বাচ্চা দেখা যায়, বড় বাচ্চাটা চলে আসছে এই 5 কুডের একটা বাচ্চা চলে আসছে। এই বাচ্চাটা 5 কুডে ছিল, একটু দুর্বল। এখন এইখানে আলাদাভাবে ফিট খাওয়ানোর জন্যই নিয়ে আসছি। যে বাচ্চাগুলি একটু শারীরিকভাবে দুর্বল থাকে, আলাদাভাবে ফিট খাওয়ার জন্য বা যত্ন করার জন্য এই ছোটোটাতে নিয়ে আসা হয়। আর এইখানে দেখেন যে বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলি মোটামুটি মাশাআল্লাহ এখন 6টা কুডে বাচ্চা চলমান আছে। এটা হলো 6 নম্বর কোড। এখন যে সবুজ ঘাসটা আমি দিয়ে থাকি, আপনারা দেখতে পারতেছেন যে ঘাসের যে অংশটা, এই অংশটা কিন্তু খুবই নরম। আমি আবারও দেখাইতেছি আপনাদেরকে। এই যে অংশটা যেটা আছে, এই যে অংশটা, এটা টান দিলেই ছিঁড়ে যায়, খুবই নরম। এই যে খুবই নরম, এই যে গাছগুলা, এই গাছগুলা খুবই নরম এবং এই গাছগুলা বাচ্চাগুলি পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে। এই যে দেখেন সবগুলি বাচ্চার টুকর দিয়ে দিয়ে খাইতেছে। এটা পর্যাপ্ত পরিমাণে খাইয়া থাকে। গাছটা পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণেই সুস্বাস্থ্যের অধিকারী হয়। আর ছোটো থেকেই যদি গাছটা ধরানো যায়, তাহলে কিছুদিনই পরে ওরা এই সবুজ ঘাস খাবে এবং পাশাপাশি কচুরিপানা যেটা আছে, কচুরিপানাটাও আমি আস্তে আস্তে ধরিয়ে থাকি। এর কারণটা হচ্ছে কচুরিপানাটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং সারা বছরই পাওয়া যায়। এই জন্যে বিনা পয়সায় যেহেতু পাওয়া যায় খাদ্যটা, সুতরাং কচুরিপানাটা ধরানো ভালো। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর গ্রেডের বাচ্চা যেটা আছে, এটা কচুরিপানা ধরে ফেলছে। কচুরিপানা ওইগুলো পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে, কোনো সমস্যা নেই। আর এই বাচ্চাগুলো আরও 15-20 দিন চলবে এই খাদ্যের উপরে, ঘাসের উপরে। এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলি থাকার কারণেই বাচ্চাগুলি সুস্থ সবল আছে। আর একটা বিষয় হচ্ছে, এই বাচ্চাগুলি যত খাবার খাক, খাবারের পাশাপাশি আপনি এই যে দানাদার খাদ্যটা
এটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া রাখবেন, যখন সময় হবে তখনই খাবে। তো মেইন খাবার হিসেবে পোলট্রির যে খাদ্যটা ফিড খাবারটা যেটা, এই ফিড খাবারটা দেওয়া রাখবেন, এটা হলো মেইন খাদ্য হিসেবে। আর অপশনাল বা অতিরিক্ত খাদ্য হিসেবে সবুজ ঘাসটা থাকবে, সবুজ ঘাসটা যখন মন চায় খাবে। আর পানি এইখানে খাবে, তাইলেই দেখবেন বাচ্চার গ্রোথ আসবে ভালো। এখানে 97টা বাচ্চা আছে, এখানে এই পর্যন্ত। যাই হোক, আপনারা যারা রাজহাঁস কামার করতে ইচ্ছুক বা কামারের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত আছেন, তারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছোটো বাচ্চা যেটা, অর্থাৎ জিরো বা জিরোর উপরের বাচ্চা যেটা, এটাকে অবশ্যই ফিড খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, ঘাস দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। পানিতে নামানো যাবে না, সর্দি বা ঠান্ডা লাগতে পারে। আমার আজকে একটা বাচ্চা কাটছে, তো আগে সর্দি ছিল, একটু জ্বরও ছিল, আগে ছিল ভালো, ওষুধ খাওয়ানোর পরে দেখি যে আরও অসুস্থ হয়ে মারা গেছে তাড়াতাড়ি। যাই হোক, এইরকম তো হইতেই পারে, স্বাভাবিক, এটা মানতে হবে। এরপরেও সর্দি বা ঠান্ডা না লাগানোর জন্য আপনি এই পটের মধ্যে পানি দিয়ে রাখবেন। আমি অন্ততপক্ষে 15 থেকে 25 দিন পর্যন্ত পানিতে নামতে দেই না, এই পটের মধ্যেই পানি ব্যবহার করে থাকি। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি 5 নাম্বার কোডের। প্রিয় ভিউয়ার্স, এটা 5 নাম্বার কোডের বাচ্চা। এই যে এটা 5 নাম্বার কোডের বাচ্চা। এই যে দেখা যায় ধান ক্ষেতের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এই যে আর কিছু আছে ওই যে পানির কাছে, এই যে পানির কাছে শুয়ে আছে। এটা হলো 5 নাম্বার কোডের বাচ্চাটা। এই যে 5 নাম্বার কোডের বাচ্চা। এটা বড় হাঁসটা আছে এইখানে, এই যে বড় হাঁসটা দেখা যায়, বড় হাঁসটা আপনারা দেখতে পারতেছেন। এই যে পুরা বড় হাঁসটা আছে। আর বাকি কুডের বাচ্চাগুলি আছে 1 নম্বর কুডের বাচ্চা বড় হাঁসের সাথে মিশ্রিত, আর বাকিগুলা আরও দূরে আছে। এইগুলির ভিডিও আমি পরে দেখাইতে পারবো। এই গেল একটা বিষয়। এইগুলিও এখন খাবারের টাইম হয়েছে, বড় হাঁসগুলিকে এখন দানাদার খাদ্য দিব। খাদ্য দিয়ে আবার এই যে পানিতে থাকবে এবং মিটিং করবে, মিটিং চলছে। এরপরে ঘরে তুলতে হবে। আর এইগুলি এখন বর্তমানে বিশ্রামে আছে, এই যে বিশ্রামে আছে। এটা হলো 5 নম্বর কুডের বাচ্চা। এইখানে আছে অর্ধেকটা, আর অর্ধেকটা আছে এই যে এইখানে, এই যে দেখা যায়, এই যে আর অর্ধেকটা আছে এইখানে। এটা হলো 5 নম্বর কুডের বাচ্চা। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা রাজহাঁস পালন করেন বা করবেন বা মনস্থ করছেন, তারা করতে পারেন। অবশ্যই রাজহাঁসের ব্যবসা লাভজনক একটা ব্যবসা। এটা হলো 6 নম্বর কুডের বাচ্চা, আমি আগেই দেখিয়েছি। এই যে বাচ্চাগুলি এখন দেখেন। আর আগামীকালকে ভিডিও করব না, পরের দিন অর্থাৎ আগামীকালকে বৃহস্পতিবার শুক্রবারে ভিডিও করব। ভিডিও করলে দেখতে পারবেন বাচ্চাগুলির অবস্থান এবং কি। এখন হালকা গরম পড়ার কারণে বাচ্চাগুলি দ্রুতই বড় হবে, দ্রুতই বড় হয়ে যাবে এবং খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এখন খাদ্যের ঘাটতি দেওয়া যাবে না, আর আমি খাদ্যের ঘাটতিও দিব না। আপনারা যারা রাজহাঁস পালন করেন বা বাচ্চা আছে, তারা অবশ্যই এই একটা বিষয় মাথায় রাখবেন, সবুজ ঘাস এবং দানাদার খাদ্য যেটা, অর্থাৎ পোলট্রি খাদ্য যেটা বা ফিড খাবার যেটা, এটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দেওয়া রাখবেন। দেখবেন বাচ্চা রাতারাতি বড় হবে। এখন হালকা কিছু গরম পড়ছে, বাচ্চার আর কাটার সম্ভাবনা নেই, রোগ ব্যাধি হওয়ারও সম্ভাবনা নেই। তবে একটা সতর্কতামূলক কথা, সেটা হচ্ছে পানির মধ্যে কখনোই জিরো এবং জিরোর উপরে যেটা, অর্থাৎ 15 থেকে 25 দিন পর্যন্ত পানিতে নামতে দিবেন না। তাইলে বাচ্চা সুস্থ সবল থাকবে, চঞ্চনা থাকবে বাচ্চা। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।